বলছি দাদা, এটা তোমার মাছের দোকান তো? হ্যাঁ, এটা আমার মাছের দোকান। তা কিরকম যাচ্ছে চিংড়ি মাছের দাম? এই চিংড়িটায় থালাটা 350 টাকা দাম আছে। 350 টাকা। আর এই ইলিশের বড় থালাটা? এই বড় থালাটার দাম আছে 1500 টাকা। 1500 টাকা। আর এই এই থালাটা? এই থালাটা আছে 350 টাকা। 350। আর এইটা? ওটা 500 টাকা দাম আছে। 500 টাকা। তাহলে এই যে এত কম দামে মাছগুলো দিচ্ছ, তা তোমার কি মজুরি বা লাভ থাকবে? আমি অল্প লাভে মাছ দেই, যেমন সবাই খেতে পারে। কেন সবাই তো খেতে পারে না, আমাদের মতন গরিব মানুষ যেমন সবাই খেতে পারবো করে তার জন্য আমরা এই মাছটা কম দামে ছিল। বাহ, ভালো, সুন্দর। তোমার এই ব্যবহারটা দেখে আমার ভালো লাগলো। যে দেখতেই পাচ্ছ যে দাদার দোকানে মাছ আছে অনেক রকমের, কিন্তু আমরা অনেকেই অনেক সময় ভাবি যে মাছের অতিরিক্ত দাম হবে, যে কারণে আমরা খেতে পারি না বা জিজ্ঞাসা করতে পারি না। তা দাদার দোকানে পেয়ে যাবে সুন্দর সুন্দর মাছ অল্প দামের মধ্যে। এখন অনেকেই রোজার মাছ চলছে বা এমনিও খেতে চাও, তারা অবশ্যই নিতে পারো। আমাদের কালনা ফেরিঘাট থেকে উঠলেই বাদিকে দোকানটা পড়বে, সেখানে খুব কম দামে। নিশুপুর কালনা ফেরিঘাটের সংলগ্ন মাছের দোকান। দেখুন এই দাদারাও থাকবে, আবার এই দাদারাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এই দুজনেই থাকবে এই দোকানে। ঠিক আছে বন্ধুরা।